গ্রামের বাড়িতে বিয়ে খেতে গিয়ে যখন ছোট ছোট কিছু দৃশ্য আমি আমার ফোনে ক্যাপচার করি, সেই দৃশ্যগুলোই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউজের পক্ষ থেকে স্বাগত। তো দুলাভাইয়ের সাথে বাইরে ঘুরে এসে দেখি বাসায় মুরগি নিয়ে চলে এসে। তো এই ভিডিওটা করেছিলাম আমি বিয়ের দিন আগে। তো যাই হোক, এই তো সব কিছু সাজানো হয়ে গিয়েছে। আর এই যে আমি দুপুরে রান্নাটা করছিলাম, তো এখানে আমি কাটা ইলিশ রান্না করছিলাম। সব কিছু কেটে নিয়ে এটাকে ভালোভাবে ময় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা আমি আলু দিয়ে রান্না করব। তো সবাই যেহেতু ব্যস্ত, তারপরেও তো দুপুরে খেতে হবে। তো রান্নাবান্না যেহেতু আর অন্য কিছু করা হয়নি, তো আমি এগুলো রান্না করে নিচ্ছি। তো এগুলো আমি যাওয়ার পরে আমাকে বের করে দিয়েছে আপা। আমি এগুলো দুপুরে খাওয়ার জন্য রান্না করছি। তো শুধু কাটা ইলিশ রান্না করব না, আরও অনেক কিছু রান্না করব। তো দেখতেই থাকো বন্ধুরা। তো এই তো আমার কাটা ইলিশটা রান্না হয়ে গিয়েছে। আর এইভাবে নোনা ইলিশ কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে। তো এই তো আমার কাটা ইলিশ রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি রান্না করব শিং মাছ। তো শিং মাছ রান্না করার জন্য আমি এখানে ময় মশলাগুলো দিয়ে দিয়েছি। তো এই শিং মাছটা আমি আলু বেগুন দিয়ে রান্না করব। এই তো ময় মশলা সব কিছু কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছটাকে এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো শিং মাছ একটু কষিয়ে রান্না করলে ভালো হয়। তো এই তো আমি এই মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। শিং মাছ সবসময় রান্না করলে একটু ময় মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলে সেই শিং মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, এই তো আমি কষিয়ে নিলাম এখানে। আর এই যে এখন আলু বেগুনগুলো এখানে দিয়ে এগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কালারফুল হয়েছে। তো যাই হোক, এদিকে বিয়ে বাড়ি আর এদিকে রান্না। তো আমার কোনো রকম তাড়াহুড়া লেগে গেছে রান্না করাটা নিয়ে। তো মনটাও চাচ্ছে যে বাইরে গিয়ে একটু সব কিছু দেখে আসি। তো যাই হোক, এই তো আমার শিং মাছ রান্না করাটাও হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, শিং মাছটা কিন্তু একটু হলুদ হলুদ হয়েছে, মানে তেমন একটা লাল হয়নি। আসলে আপাদের বাসার পানিতে আয়রন আছে, যার কারণে এরকম হয়েছে। আর এই যে আমি এখানে গোল গোল করে বেগুন কেটে নিয়েছি, এটাকেও ভালোভাবে ভেজে নিলাম। আসলে অনেক মানুষ, যার কারণে একটু বেশি করে রান্না করতে হয়েছে। তো যাই হোক, এই যে মুরগিগুলোকে কেটে ভালোভাবে কেটে নিচ্ছে, রোস্টের পিস করে নিচ্ছে। তো রোস্টের পিসগুলো আপনাদের ভাইয়াই করছিল, ও রোস্টের পিস করে দিছিল। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। তো এই তো যতগুলো মুরগি ছিল সব মুরগির রোস্টের পিস ওই করছে। তো এই তো ও কাটছে আর আমি একটু ভিডিও করলাম। আর এদিকে মুরগির যে পা গলা ছিল, সেগুলো বাড়ির সবাই পরিষ্কার করছে। আমি এগুলো একটু ভিডিও করে নিয়েছিলাম। এগুলো পরের দিন সকালবেলা রান্না করা হবে বাসার যে মানুষগুলো রয়েছে তাদের জন্য। তো এই তো পরের দিন সকালবেলার এই ভিডিওটা। তো এই তো রোস্টগুলোর থেকে আমি 3 পিস রোস্টের পিস দিয়েছিলাম। এটা দিয়ে আমি পরের দিন বরের জন্য কাবাব বানাবো। তো যাই হোক, এগুলোকে সিদ্ধ করে আমি ফ্রিজে রেখে দিব। আর এই যে এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো সন্ধ্যার সময় আমি একটু বাইরে বের হয়ে বাইরটা একটু ভিডিও করে নিয়েছিলাম। তো খুব সুন্দর করে আলোকসজ্জা করেছিল, বাতি দিয়ে মানে সুন্দর করে সাজিয়েছিল। তো এগুলো তোমাদের মাধ্যমে একটু শেয়ার করে নিলাম। তো এই তো গেটটা। তো যাই হোক, এগুলো ভালোভাবে সাজিয়ে নিয়েছিল। এদিকে এগুলো করতে করতে আমার এদিকে পায়েস রান্না করতে হবে। তো যাই হোক, আমি পরের দিনের জন্য পায়েসটা একটু রান্না করে নিচ্ছি। তো যাই হোক, এই যে আমি চুলাতে দুধ বসিয়ে দিয়েছি। আর এই যে আমি এখানে পায়েস রান্না করছি, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, খুব মানে ব্যস্ততার মধ্যেও ছোট ছোট করে আমি একটু একটু করে ভিডিও করে রেখেছিলাম। এগুলো আমি তোমাদের মাধ্যমে একটু শেয়ার করে দিলাম। তো এই তো আমার পায়েসটা প্রায় অনেকটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো পাত্রে ভালোভাবে ঢেলে নিব। তো এই যে আমি ঢেলে নিচ্ছি, এটাতে সাজানো হবে। তো যাই হোক, এটা রাতে। আর পরের দিন সকালবেলা আমি চলে গিয়েছিলাম একটু বাজারে, গিয়ে ফল নিয়েছিলাম। তো আসলে এই যে ফল যে সাজাতে হবে হলুদের ওখানে, এই ফলটা কিনতে সবাই ভুলে গিয়েছিল, যার কারণে আমি বাজারে গিয়ে ফল নিয়ে আসি, এগুলো কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে আমার সাজানোগুলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে বন্ধুরা। তো এই তো পরের দিন সকালবেলা যেদিন বিয়ে হবে সেদিনকার সকালবেলার ভিডিও এটা। তো এইখানে আমি হালকা পাতলা একটু ভিডিও করেছিলাম। এই রান্নাটা সকালবেলা সবার জন্য, এই তরকারিটা দিয়ে সকালবেলা সবাই নাস্তা ভাত করবে। তো যাই হোক, এইখানে রান্না হচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম। তো এই তো রোস্টের পিসগুলো কেটে নিয়েছে। আর এই যে আমি কাবাব বানানো শুরু করে দিয়েছি, বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো এর সাথে আমি বরের প্লেটটা রেডি করে ফেলেছি। তো বরের প্লেটটা কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবে। ধন্যবাদ।